ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আমার, ও নবী, কোন নবীরে আমি আল্লাহ তাআলা বানাইয়া চারিত্রিক সার্টিফিকেট দেই নাই। আপনার চরিত্র যে মহান চরিত্র, আপনাকে যে মানুষ পাগল বলে, আপনাকে যারা জাদুকর বলে, আপনাকে যারা বিভিন্নভাবে তাচ্ছিল্য করে, ছোট করে, বদনাম করে, গীবত করে, আপনাকে ছোট বানাইতে চায়, আপনি ছোট কোনো মানুষ না। আমি আল্লাহ তাআলা জানাইয়া দেই, আপনাকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। ও আমার নবী, আমি আল্লাহ জানাইয়া দেই, আমি আল্লাহ তাআলা আপনারে দাম বাড়াইয়া দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার প্রশংসা বাড়িয়ে দিয়েছি, আপনার মর্যাদা উচ্চ শিখরে আমি আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছি গো নবী। কেমনে বাড়াইলাম গো নবী? আল্লাহ তাআলা আমার নবীরে সব জায়গায় সম্মান বাড়িয়ে দিয়েছে। ওই যে নামাজের মধ্যে যেমন আল্লাহর নাম, আমার নবীর নামও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজের মধ্যে যেমন আল্লাহর নাম, সেখানে আমার নবীর নাম। আজানের মধ্যে আমার আল্লাহর নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, আজানের মধ্যে যেমন আমার নাম আছে, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ যেমন বড়, আল্লাহর নাম যেমন আজানের মধ্যে 5 ওয়াক্ত সারা পৃথিবীর মধ্যে মাইকে উচ্চারিত হয়। আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেখানে উচ্চারিত হবে সেখানেও কিন্তু আপনার নাম আছে। এই জন্য আজানটা কখনো শুদ্ধ হবে না আমার নবীর নাম ছাড়া। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও নবী আমার, আমার নাম যেখানে আছে আপনার নামও আমি সেখানে লাগায়া দিছি। আজানে আপনার নাম, আজানে আমার নাম, একামতে আমার নাম, একামতে আপনার নাম আমি আল্লাহ লাগাইয়া দিলাম। বিয়া শাদীতে আমার প্রশংসা। মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ওগো আমার নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। ওগো আল্লাহ কি জানাইব? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে একটা কথা জানাইয়া দেন। কি কথা? আল্লাহ আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগো নবী আমার, আপনার উম্মতদেরকে এই কথাটাই আপনি জানাইয়া দেন। আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলার মহাব্বত এবং ভালোবাসা পাইতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে এমন কোনো বান্দা ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও এমন কেউ আসবে না যেই মানুষটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত এবং ভালোবাসে না। ঠিক না বেঠিক? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা আল্লাহ তাআলাকে মহাব্বত করে না। কিন্তু মহাব্বত করার তরিকা অনেকেরই জানা নাই।
আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আমার, আপনাকে ডাইরেক্ট মহাব্বত করতে হবে। আমি আল্লাহরে সরাসরি পাওয়ার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট জানাইয়া দেই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর মহাব্বত পাইতে চাই, আমাকে ডাইরেক্ট পাওয়ার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানাইয়া দেই, আপনার উম্মতরা যদি আমার মহাব্বত সরাসরি পাইতে চায়, তারা যেন তাদের জীবনে কর্মজীবনে যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ এবং মহাব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম আল্লাহ তাআলাকে সরাসরি পাওয়ার কোনো মাধ্যম নাই, মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে মহাব্বত করলে আল্লাহর মহাব্বত পাওয়া যাবে, কিন্তু আল্লাহরে মহাব্বত করলে নবীরে মহাব্বত করা হবে না, বরং ডাইরেক্ট আমার নবীর অনুসরণ অনুকরণ যদি কেউ করতে পারে, ওই বান্দা স্বয়ং আল্লাহর মহাব্বত ডাইরেক্ট পেয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি রব জানাইয়া দেই, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও রসুলপুর এলাকার মুসলমান, কেমন নবী পাইলাম? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমার নবীর ব্যাপারে জানাইয়া দেয়, ও গোটা পৃথিবীর মানুষ যাই না নাও, আমি আল্লাহ জানাইয়া দেই, নিশ্চয় নিশ্চয় আমার রসুলকে অনুসরণ করাই মানি স্বয়ং আমি আল্লাহর অনুসরণ করা। আমি আমার রসুলকে মহাব্বত করলেই আমি আল্লাহ জানাইয়া দেয়, ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর অনুসরণ অনুকরণ মহাব্বত ভালোবাসা তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আখিরি নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তুমি হয়ে যাও, তুমি নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। আমার আল্লাহ বলেন, ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর অনুসরণ তোমার জীবনের মধ্যে তুমি সেটিং কইরা নাও রে উম্মত, আমি আল্লাহ তাআলা জানাইয়া দেই, স্বয়ং তুমি আমার মহাব্বত পাইবা। তাহলে বোঝা গেল আমার নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার নবীর অনুসরণ অনুকরণ মহাব্বত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, হাউজে কাউসারের পানি পান করার কোনো ব্যবস্থা নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আমার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করব। আপনাকে আমি আল্লাহ জানাইয়া দেই, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে জানাইয়া দেই গো নবী, আমি আল্লাহ কোন নবীকে কাউসার দান করি নাই। ওগো আল্লাহর নবী, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। কাউসারের 40টা অর্থ, এর মধ্যে একটা অর্থ হইল, ওগো নবী আমার, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। যত কল্যাণ আছে আমি আল্লাহ, সমস্ত কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করলাম। শুধু তাই নয় গো নবী, আমি আল্লাহ আপনার মতো এত বেশি উম্মত কোন নবীরেই দেই নাই। সুবহানাল্লাহ। আমার নবীর মতো এত উম্মত আল্লাহ কাউরে দেয় নাই, দিবেন না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর মতো এত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই, দিবেও না। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যাকে আমার আল্লাহ সবচাইতে বেশি উম্মত দান করেছিলেন। কাউসার শব্দের একটা অর্থ হইল আমার আল্লাহ আমার নবীরে সবচাইতে বেশি উম্মতের মালিক বানিয়ে দিয়েছেন। তাহলে ওই নবীর
অনুসরণ অনুকরণ মহাব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। আমার নবী বলেন আমার বন্ধুর অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যায়। তাহলে বোঝা গেল ডাইরেক্ট শুধু কোরআন এবং আল্লাহরে মহাব্বত করলে নবীরে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমাদের বাংলাদেশে একটা দল আছে, খেয়াল করেন। ওই দলের নাম হলো আহলে কোরআন। যারা কোরআন মানে হাদিস মানে না। তাহলে যারা আহলে কোরআন শুধু কোরআন মানে বলে, তারা শুধু আল্লাহরে মহাব্বত করতে চায়, তাদের দাবি সঠিক নয়। তাদের দাবিতেই তারা কাফের। কারণ স্বয়ং শুধু আল্লাহ তাআলাকে মহাব্বত করলে হবে না। আমার আল্লাহ বলেন আমার মহাব্বতটা তখন সঠিক মহাব্বত হবে যখন তুমি আমার নবীর অনুসরণ অনুকরণ করবে। তাহলে আসুন মূল কথায় যাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন নি? ওই যে বাচ্চারা কথা বলতেছে নিজেরা, একটু আপনারা সবাই কথা না, মানে আপনারা একটু ধৈর্যের সাথে, আপনাদেরও ধৈর্য লাগবে, এদেরও ধৈর্য লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি অসুবিধা হইতেছে? একটু সামনে বাড়ি, একটু বাড়ি সামনে যায় আসতে না, ঠিক আছে। মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও রসুলপুর এলাকার মুসলমান, আস্তে আস্তে আমরা সামনে আগায়া যাই। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতরা যদি আমার আল্লাহ, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, অর্থাৎ আমি আল্লাহর ভালোবাসা তারা পাইতে চায়, আমি আল্লাহ জানাইয়া দিলাম তারা যেন তাদের কর্মজীবনে আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। আল্লাহকে পাইতে গেলে আল্লাহ বলছেন রাসূলের অনুসরণ করা। বলেন তো দেখি, বুঝে থাকলে কার অনুসরণ? সবাই বলেন কার অনুসরণ? আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, আমার নবীরে জানায় দিয়েছেন নবী আপনি বলেন আপনার অনুসরণ। তাহলে আল্লাহর নবীরে অনুসরণ করব ইনশাআল্লাহ বলেন। এবার আসুন খেয়াল করা চাই মুসলমান, নবীর অনুসরণ করলে আমাদের কি লাভ হবে, কয়টা লাভ হবে? আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুকে যদি তোমরা অনুকরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কারে ধন্য করে দেব। অনুসরণ করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করলে আল্লাহ তাআলা নিজে 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন গোলাম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যদি তোমাদের জীবনে করতে পারো, আমি আল্লাহ জানাইয়া দেই স্বয়ং আমি রব্বুল আলামিন তোমাদেরকে মহাব্বত এবং ভালোবাসব। তাহলে আল্লাহ তাআলা 1 নাম্বার আমাদেরকে মহাব্বত করবে, নবীরা মহাব্বত করলে পরে। তাহলে এখান থেকে আরেকটা সুসংবাদ হইল এই, যাদেরকে আল্লাহ নিজে মহাব্বত করবে ওই মানুষদের জীবনে কোনো টেনশন নাই। তাহলে বুঝেন 1 নাম্বার নবীরে মহাব্বত করলে আল্লাহ পুরস্কার দিবে 2টা। 1 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। বলেন ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা নিজে ভালোবাসবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ডাক দেয়া বলেন, রে আমার বান্দা, আমার রসুলকে অনুসরণ করলে আমি আল্লাহ দুইটা পুরস্কার তোমাদেরকে দান করব। এক নাম্বার, আমি আল্লাহ তাআলা রব হইয়া নিজে তোমাদেরকে ভালোবাসব। দুই নাম্বার, আমি আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওয়াগফির লাকুম যুনুবাকুম, রে গোলাম আমি তো তোরে ভালোবাসবো, শুধু তাই নয়, আমি আল্লাহ জানাইয়া দেই, আমি আল্লাহ তোদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ কেনই মাফ করব না রে গোলাম? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার সিফাত এবং কোয়ালিটির কথা ডাক দেয়া বলেন, ও বান্দা আমারে চিনো না, আমি কেমন আল্লাহ। ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তো অতিশয় ক্ষমাকারী এবং মাফকারী। আল্লাহু গফুরুর রহিম। ও বান্দা, আমার বন্ধুকে অনুসরণ করলে আমি আল্লাহ তাআলা কেনই বা তোমাদেরকে মাফ করব না? কারণ আমি আল্লাহ এমন একজন আল্লাহ, যেই আল্লাহ তাআলা মহাব্বত করা পছন্দ করি, মাফ কইরা দেওয়া, ক্ষমা কইরা দেওয়া, এটা আমি আল্লাহর পছন্দের কাজ। কারণ হইল আমি আল্লাহ তাআলা সোজা সাপটা জানাইয়া দেয়, যারা আমার কাছে ক্ষমা চাই না আমি তাদেরকে পছন্দ করি না, বরং যারা আমার কাছে ক্ষমা চায় তারা আমার প্রিয় বান্দা, তাদেরকে আমি আল্লাহ তাআলা মহব্বত এবং ভালোবাসি। এই জন্য আল্লাহ বলেন, গোলাম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম অত্যন্ত ক্ষমাশীল, অতিশয় ক্ষমাকারী, আমার মতো ক্ষমাকারী আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর অনুকরণ করলে আমি আল্লাহ তাআলা ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মাফ কইরা দেব। কারণ আমাদের গুনাহ মাফ করার মালিক পৃথিবীতে আর কেউ নাই। কারণ পৃথিবীর মানুষরা শুধু জানে মাফ না করা, ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ জানে শুধু ক্ষমা না কইরা কেমনে দোষ তালাশ করা যায়। এটা হলো দুনিয়ার মানুষের স্বভাব এবং অভ্যাস। আমাদেরও কিন্তু এই স্বভাব। মানুষ দোষ করলে এটারে আরো বেশি ছড়ায়া দেয়, বদনাম করি, চুগল করি। মাফ করার ক্ষমতা, মাফ করার মেজাজ আমাদের নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, পৃথিবীর মানুষের স্বভাব হইল দোষ হইলে দোষ আরো তালাশ করে, কিন্তু আমি আল্লাহ তোর দোষ তালাশ করার আল্লাহ না রে বান্দা। আমি আল্লাহ তোর দোষগুলোকে গোপন করার জন্য সব সময় আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। কারণ আমি আল্লাহ জানাইয়া দেই রে গোলাম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা হইলাম ক্ষমাকারী। তাহলে আবার আসুন পেছনের কথায় যাই। আল্লাহ তাআলার নবীকে ভালোবাসলে, অনুকরণ করলে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে দুইটা পুরস্কার। খেয়াল করেন, এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ তাআলা নিজে আমাদেরকে মহাব্বত করবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আমি শুধু মহাব্বত করব না, আমি তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। তাহলে রাসূলের অনুসরণ, রাসূলের সুন্নতের কথা আমাদের হযরত জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ জহির সাহেব হুজুর ওয়াজ করে গেছে। তাহলে রাসূলের অনুসরণ আমাদের দরকার আছে না নাই ভাই বলেন? রাসূলকে আমরা কেন অনুসরণ করব প্রশ্ন আসতে পারে। ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা কেন অনুকরণ করব? এই লম্বা ছোড়া প্রশ্নের একটা সহজ জবাব হইল, খেয়াল করেন, পৃথিবীর একজন মানুষকে মহাব্বত এবং ভালোবাসতে গেলে তার যতটা কোয়ালিটি এবং গুণাগুণের দরকার হয়, মনে করেন একজন মানুষের টাকা আছে, মানুষ মহাব্বত করে। একজনের ক্ষমতা আছে, তাকে আলাদা মহাব্বত করে।
একজন সুন্দর, এই জন্য তারে মহব্বত করে। একজনের এলেম আছে, জ্ঞান আছে, এই জন্য তারে মহব্বত করে। ঠিক না বে ঠিক? এলেম বলেন, জ্ঞান বলেন, ক্ষমতা বলেন, সৌন্দর্য বলেন, বংশীয় গুণ বলেন, চরিত্র বলেন, যতগুলো গুণ পৃথিবীর মানুষের আছে, যত কারণে একটা মানুষকে আরেকটা মানুষ ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কোয়ালিটি একাই আমার নবীকে দান করে দিয়েছেন। পৃথিবীতে যদি কাউকে এলেমের কারণে, জ্ঞানের কারণে মহব্বত করতে হয়, আল্লাহ তাআলা বলেন আমার নবীর মতো এত জ্ঞান আমি আল্লাহ আর কাউকে দেই নাই। নবীকে আল্লাহ তাআলা তামাম গোটা পৃথিবীর সবার জন্য উস্তাদ বানায় পাঠাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী বলেন, নিজে বলেন, আল্লাহ তাআলা আগে পরে, খেয়াল করেন, আমার আগে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জ্ঞান, সবার এলেম, সবার যোগ্যতা, সবার লেখা, সবার জবানের এলেম, ভেতরের এলেম, জ্ঞান যদি এক পাল্লায় জমা করা হয়, আর আমি নবীর এলেমের এক পাল্লা যদি আরেক জায়গায় রাখা হয়, আমি নবীর এলেমের পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ আমার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين। আল্লাহ রাব্বুল আলামিন আউয়াল এবং আখির সমস্ত এলেম জ্ঞান একাই আমি রাসূলকে দান করে দিয়েছেন। এজন্য আমার নবীর উস্তাদ ডাইরেক্ট আল্লাহ। জমিনের কাহারু কাছে আমার নবী, আল্লাহ তাআলা নবীকে লেখা পড়া করার নাই, স্বয়ং আমার আল্লাহ আমার নবীর সরাসরি উস্তাদ। বুঝতেছেন আমার কথা? আল্লাহ তাআলা ডাইরেক্ট আমার নবীর উস্তাদ, মাধ্যম হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আমার নবীকে ইলম দিয়েছিলেন বেশি, আবার আল্লাহ তাআলা আমার নবীর মতো এত সুন্দর চরিত্র কাউকে দেয় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও নবী আমার, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আমি আল্লাহ তাআলা বানাইলাম, নবী আমার কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দেই নাই। আদম নবীর চরিত্র মহান চরিত্র, এটা আমি আল্লাহ বলি নাই। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র মহান চরিত্র, এটা আমি আল্লাহ কোন জায়গায় বলি নাই। ইয়াকুব আলাইহিস সালামের চরিত্র ছিল মহান চরিত্র, এটা আমি আল্লাহ কোথাও বলি নাই। মূসা নবী বলেন, ঈসা নবী বলেন, দাউদ আলাইহিস সালাম বলেন, যত নবী, যত রাসূল, যত পয়গম্বর বলেন, কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আমার আল্লাহ তাআলা দেই নাই। কিন্তু আমার নবীর চরিত্র যখন আসলো রে ভাই, আল্লাহ তাআলা আমার রাসূলের চরিত্রের ব্যাপারে নিজে গ্যারান্টার হয়ে জানাইয়া দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই যে আল্লাহু আকবারের ধ্বনিটা জুড়ে বলা, এটা নবীজির সুন্নত। আল্লাহু আকবার নাই, এরপরে অনেকে চুপ। আচ্ছা, আল্লাহু আকবার বললে কি আমার দাম বাড়বো না আপনার দাম বাড়বো? সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর আল্লাহ তাআলা
তাআলা সমস্ত গুণে গুণান্বিত করছেন, আল্লাহ তাআলা আমার নবীর আরেকটা স্পেশাল গুণ দান করেছেন। সেটা হলো আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের চাইতে আমার নবীরে বেশি সুন্দর বানিয়েছেন। সৌন্দর্যের বেলায় যদি লক্ষ্য করা হয়, সবচেয়ে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা কাউকে বানান নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানোনি আমার স্বামী কেমন সুন্দর ছিলেন। এশারের নামাজ পড়ে যখন আমার নবী আমার হুজরা মুবারকে প্রবেশ করত, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার আলোকে পুরাটা ঘর পর্যন্ত আলোকিত হয়ে যাইত। আমার নবী সুন্দর নবী, নবীজি যখন আমার ঘরে আগমন করত, আমি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতাম। খেয়াল করেন মুসলমান, দিলটা নরম করেন, জীবনের শেষ বয়ান মনে করে নবীর মহাব্বতে কথাগুলো শোনেন। আর হয়তো আমাদের হায়াত আজকের মাহফিল ওই সর্বশেষ মাহফিল হইতে পারে, কারণ গত বছর 10তম মাহফিল ছিল। অনেকেই ছিল আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবীর মহাব্বতে কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলার নবী কেমন সুন্দর ছিলেন, উনার স্ত্রীর বর্ণনা আম্মাজান আয়েশা বলেন, আমার নবী বড় সুন্দর নবী ছিলেন। আমার নবী যখন এশারের নামাজ পড়ে আমার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করত, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাইতাম, আবার নবীর চেহারার দিকে তাকাইতাম। একবার নবীর চেহারার দিকে আমি লক্ষ্য করতাম, নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকাইতাম, আবার মাথাটা তুলে উপরের দিকে তাকাইতাম। আমি আয়েশা নিজে জানাইয়া দেয়, আমার নবীর চেহারা আকাশের চন্দ্র এবং পূর্ণিমার চাইতে আরো বেশি আলোকিত ছিল। শুধু তাই নয়, আম্মা জানায় বলেন, নবীজির চেহারায় আনোয়ার এত সুন্দর ছিল, নবীজির চেহারার আলোকে আমার ঘর পর্যন্ত আলোকিত হইতো এমন না। নবীর চেহারার এই নূরের ঝলমলে আমি আয়েশা সুইচের ছিদ্র দিয়ে সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম। এত সুন্দর ছিলেন আমার নবী, কামলেওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা আরো বলেন, এই পৃথিবীর মানুষ, ও মিশরের মহিলারা, একজন নবী ছিলেন, উনি ছিলেন মিশরের নবী, নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবীগণের মধ্যে আল্লাহ তাআলা যাকে বড় সুন্দর করে বানাইছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ও মিশরের মহিলারা, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তোমরা তোমাদের হাত পর্যন্ত কাইটা দিছিলা। সুবহানাল্লাহ বলেন। কোরআনে সূরা ইউসুফের ব্যাখ্যায় ইউসুফের আয়াতের মধ্যে আছে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। আল্লাহ তাআলা বলেন, আমার নবী, আমার একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, যার চেহারার এত নূর ছিল, এত সুন্দর ছিল, যার চেহারা দেখার পরে মিশরের মহিলারা তাদের হাত পর্যন্ত কর্তন করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই কথাটাই আম্মা জান আয়েশা বলেন, ও মিশরের মহিলারা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার পরে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারো নাই। কেমন কন্ট্রোল তারা রাখতে পারে নাই? ইউসুফ নবীর চেহারা দেখে তারা বেহুশ হইয়া হাত কেটে লাইছিল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, তোমরা যদি আমার স্বামী মুহাম্মাদের সৌন্দর্য দেখতা, তোমরা তোমাদের হাত কাটতা না, তোমরা তোমাদের কলিজার মধ্যে পর্যন্ত গুতা মারতা, কলিজা পর্যন্ত তোমরা কাইটা দিতা রে। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করেছে। আম্মা জান আয়েশা আরো বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন
ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء ও রাসূলপুর ভৈরবের মুসলমান খেয়াল করেন কেমন সুন্দর ছিলেন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পৃথিবীর মানুষ শোনো শোনো লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন আল্লাহ তাআলা এই পৃথিবীর একটা চন্দ্র আছে কি বলেন একটা চন্দ্র আসেনি আরে সবাই কথা বলেন না পৃথিবীর একটা চন্দ্র আসেনি এটা কোন সময় উদিত হয় সন্ধ্যায় উদিত হয় সকালে এটা উদিত হয় কোন সময় এগুলো শিখাইতে হবে মাহফিলে কোন সময় এটা উঠে ফজরের পরে এটা আছে এখানে হাদিসে আছে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা আম্মা জান আয়েশার বর্ণনা কারণ অন্য মানুষ বললে এক জিনিস নিজের গরওয়ালি বলা আরেক জিনিস কথা বুঝিনি আমার নিজের বউ যদি নিজের প্রশংসা করে বুঝতে হবে এটা আসল পুরুষ আসল ভালো মানুষ কারণ আমাদের বউরা আমাদের প্রশংসা করতে রাজি না আপনি অন্যদিকে যত বড় নেতা আর যত বড় হুজুর হন ঘরের মধ্যে কিন্তু আপনি ইলাউই কথা ঠিক না বেটি ঘরের মধ্যে দাম সহজে পাওয়া যায় না আপনি যত বড় নেতাই হন আপনার আম্মা আব্বা বলেন বিবি বলেন এরা কি আপনার এত কেয়ার করবো মা বাবা তো আপনার তুই তুকারি করবো কথা ঠিক না বেটি এটাই স্বাভাবিক এটার মধ্যে কোনো মাইন্ড নাই ঠিক বিবিও এরকম বিবিও স্বামীর এত প্রশংসা করতে চায় না কিন্তু আমার নবী বলেন আমি যেমন সারা দুনিয়ার সবার কাছে বালা আমি আমার ঘরে আরো বেশি ভালো সুবহানাল্লাহ বলবেন না এবং এটাও বলছেন ওই পুরুষ সবচেয়ে ভালো যে তার ঘরের মধ্যে ভালো কথা বুঝছেন নি কথা মানে বাহিরে আপনি ভালো হইলে কি হবো ঘরে যদি বড় চেঁচা দেন কথা ঠিক না বেটি বাইরে মানুষকে বড় মহব্বত করেন মা বাপের বাদ দেন না ইমাম সাহেবের চা খাওয়ালে কোনো লাভ হইব ঘরে ভালো হইতে হবে বিবির কাছে ভালো হতে হবে সন্তানদের কাছে ভালো হতে হবে শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ বাপ শ্রেষ্ঠ স্বামী হইতে গেলে নবীজি বললেন শ্রেষ্ঠ স্বামী হিসাবে পৃথিবীর মধ্যে আমার চাইতে শ্রেষ্ঠ স্বামী নাই সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার খেয়াল করেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীরে কত সুন্দর করে বানিয়েছিলেন আম্মা জান আয়েশার বর্ণনা ও পৃথিবীর মানুষ ভালো করে শোনো লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা ও গোটা পৃথিবীর মানুষ শোনো শোনো গোটা পৃথিবীরও একটা চন্দ্র আছে এই চন্দ্রটার চাইতে আল্লাহ তাআলা ওই চন্দ্র এবং সূর্যের চাইতে কোটি কোটি গুণ আমার ঘরের সূর্যটা দামি সুবহানাল্লাহ লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা আম্মা জান আয়েশা বলেন ও পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার একটা চন্দ্র আছে ওই চন্দ্র সূর্য থেকে আমার ঘরের চন্দ্র সূর্য বেশি দাম কারণ আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন আকাশের তারকা রাজি আকাশের চন্দ্রগুলো আমার নবীর ঘরের এত কাছে এসেছিল আমার নবী বলেন আমি রাসূল চাইলে তারকাগুলোকে আমার হাত দ্বারা ধরতে পারতাম আমার নবী জমিনের নবী আমার নবী আসমানের নবী চন্দ্রের নবী সূর্যের নবী লৌহ কলম গাছপালা কুকুর ছাগল ভেড়া বকরি উট যত প্রাণী বলেন সমস্ত মাখলুকাতের নবী বানাইয়া আল্লাহ তাআলা আমার রাসূলকে প্রেরণ করেছিলেন এই জন্য আম্মা জান আয়েশা বলেন
রে পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীরও একটা চন্দ্র সূর্য আছে, তোমাদের ওই চন্দ্র সূর্যর চাইতে আমার ঘরের চন্দ্রটা বড় দামি। কারণ হইল ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আয়েশা সিদ্দিকা বলে ওই আকাশের চন্দ্রটা প্রতিদিন ফজরের নামাজের পর উদিত হয়। কোন সময় উদিত হয় বলেন? আরো জোরে বলেন, কোন সময় উদিত হয়? ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। ওই আকাশের চন্দ্রটা প্রতিদিন ফজরের পরে উদিত হয় এবং আমার গড়ে যে একটা চন্দ্র আছে, এটা যে আসমান জমিন সব চাইতে দামি, ওই চন্দ্রটা প্রতিদিন এশারের নামাজের পরে আমি নবী আমার আয়েশার ঘরে প্রতিদিন এটা উদিত হয়। এমন অবস্থায় উদিত হয় আমার স্বামী মুহাম্মদের চেহারার আলোকে আমি আয়েশা চিকন সুই দিয়ে সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম। এমন সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীরে সুন্দর বানিয়েছিলেন। তাহলে বোঝা গেল আমার নবীর মতো সুন্দর কেউ নাই, কেউ নাই, আর হবেও না। আহসানান নাস, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, মানুষের মধ্যে সবচাইতে সুন্দর করে আমাকে আল্লাহ বানিয়েছেন। আমার মতো সুন্দর করে আল্লাহ আর কাউকে বানাই নাই, বানাইবেন না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আমার, ও নবী, কোন নবীরে আমি আল্লাহ তাআলা বানাইয়া চারিত্রিক সার্টিফিকেট দেই নাই। আপনার চরিত্র যে মহান চরিত্র, আপনাকে যে মানুষ পাগল বলে, আপনাকে যারা জাদুকর বলে, আপনাকে যারা বিভিন্নভাবে তাচ্ছিল্য করে, ছোট করে, বদনাম করে, গীবত করে, আপনাকে ছোট বানাইতে চায়, আপনি ছোট কোন মানুষ না। আমি আল্লাহ তাআলা জানাইয়া দেই, আপনাকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করছি। ওয়ারাফানা লাকা যিকরাক, ও আমার নবী, আমি আল্লাহ জানাইয়া দেয়, আমি আল্লাহ তাআলা আপনারে দাম বাড়াইয়া দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার প্রশংসা বাড়িয়ে দিয়েছি, আপনার মর্যাদা উচ্চ শিখরে আমি আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছি গো নবী। কেমনে বাড়াইলাম গো নবী? আল্লাহ তাআলা আমার নবীরে সব জায়গায় সম্মান বানিয়ে দিয়েছে। ওই যে নামাজের মধ্যে যেমন আল্লাহর নাম, আমার নবীর নামও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজের মধ্যে যেমন আল্লাহর নাম, সেখানে আমার নবীর নাম। আজানের মধ্যে আমার আল্লাহর নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, আজানের মধ্যে যেমন আমার নাম আছে, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ যেমন বড়, আল্লাহর নাম যেমন আজানের মধ্যে 5 ওয়াক্ত সারা পৃথিবীর মধ্যে মাইকে উচ্চারিত হয়। আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেখানে উচ্চারিত হবে সেখানেও কিন্তু আপনার নাম আছে। এই জন্য আজানটা কখনো শুদ্ধ হবে না আমার নবীর নাম ছাড়া। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও নবী আমার নাম যেখানে আছে আপনার নামও আমি সেখানে লাগায়া দিছি। আজানে আপনার নাম
নাম, আজানে আমার নাম, একামতে আমার নাম, একামতে আপনার নাম আমি আল্লাহ লাগাইয়া দিলাম। বিয়া শাদিতে আমার প্রশংসা আছে, আপনার নামও পড়তে হবে। আমার নাম যেখানে আপনার উপরে দুরুদ সেখানে পড়তে হবে। এমন হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে যেখানে আল্লাহর প্রশংসা আছে, সেখানে নবীর প্রশংসা নাই। নবীর উপরে দুরুদ পড়া ছাড়া কোনো বৈঠক, কোনো মজমা, কোনো ওয়াজ, কোনো তাফসির যা বলেন না কেন, আমার নবীর উপরে দরুদ পড়া ছাড়া আল্লাহ তাআলা কোনো ইবাদত বন্দেগী কবুল করবেন না। এই জন্য আল্লাহ অন্য আয়াতে আমার নবীর শান বাড়ায়া দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার আয়াত, আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনাকে আমি আল্লাহ জানাইয়া দেই, গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ বানাইয়া দিলাম। আমার নবীজির নাম হলো রাহমাতাল লিল আলামিন, আর আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াই কিন্তু সর্বপ্রথম আমরা সূরা পড়ি বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, সানা সুবহানাকাল্লাহুম্মার পড়ে কিন্তু আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তোমারে জানাইয়া দেই সমস্ত প্রশংসা তোমার জন্য, কারণ তুমি রব্বুল আলামিন। আল্লাহ যেমন গোটা কুল কায়নাতের জন্য রব, আল্লাহ তাআলা গোটা কুল কায়নাতের জন্য আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছেন। যেখানে আমার আল্লাহর লকব আছে সেখানে আমার রাসূলকে আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন। তাহলে ওই নবীর মহব্বত, ওই নবীর সম্মান আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, তাহলে নবীর মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত, কতটুকু পর্যন্ত আমার মহব্বত করবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও রসুলপুর এলাকার ভাই, ও পর্দানিশীন আমার আম্মা জান, খেয়াল করেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি সত্যিকারের কামিল হাক্কানি রব্বানি মুমিন মুমিনা হওয়ার কোনো সুযোগ নাই, হওয়ার কোনো সুযোগ নাই। তখন তুমি হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চাই, তোমার বন্ধুর চাইতে, তোমার মা বাবার চাইতে, সন্তানাদি, এমনকি তোমার অন্তর এবং কলিজার চাইতে যতক্ষণ আমি রাসূলকে বেশি মহব্বত ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে রাসূলের অনুসরণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আজারি সাহেবের আগমন, রসুলপুরের পক্ষ থেকে আজহারি সাহেবের আগমন, হেফাজত নেতার আগমন, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন। তুমি একটা নিয়ামত পাইলে আল্লাহ তাআলার শুকর আদায় করা। আমরা তো আজহারি সাহেব হুজুরকে পাইছি, আজকে হাকিলে উপস্থিত হয়েছেন,
এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মহব্বত করতে হবে কি হবে না? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে তারা স্বয়ং আমি রাসূলকে মহব্বত করা হয়। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমারে মহব্বত কইরা লাগে তাহলে আমি রাসূল জানাইয়া দিলাম জান্নাতে ওই উম্মত আমি নবীর কাছাকাছি থাকবে, আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মহব্বত করার একটা নিদর্শন প্রমাণ হইল আমরা এখানে বসছি আলহামদুলিল্লাহ। এবং এটাও একটা নিদর্শন আপনাদের এলাকার মধ্যে এই রসুলপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ চলতেছে। এখানে উস্তাদ আছে, ছাত্র আছে, মাদ্রাসা পরিচালিত হচ্ছে দীর্ঘদিন যাবৎ। এই মাদ্রাসার উদ্যোগে আজকের সুন্দর মাহফিল এবং পাগড়ি প্রদান করবেন আমাদের আল্লামা কিফায়েতুল